মধ্যপ্রাচ্য পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে এক কথায় বলা যাবে না যে না এটা হইতে যাচ্ছে বা ওইটা হইতে যাচ্ছে না। তো আজকের নতুন খবরটা হলো এই যে চুক্তির আশা দেখছেন ট্রাম্প, ইরানে নতুন হামলার পরিকল্পনা স্থগিত। আমার কাছে মনে হয় এই খবরের নেপথ্যের কারণ হচ্ছে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের পর ডোনাল্ড ট্রাম্প এটা বুঝে গেছেন যে যুদ্ধ করা যাবে না, যুদ্ধ করলে চীন এটা সাপোর্ট দেবে না। শুধু সাপোর্ট দেবে না তা না, ট্রাম্প এটাও বুঝে গেছে চীন ইতিমধ্যে ইরানের শাসকদের সঙ্গে হাত মিলিয়েছে এবং পরবর্তী হামলার পর কিভাবে এই হামলা রুখতে হবে এবং পাল্টা হামলা করতে হবে সেটা হয়তো একটা ব্রিফ তারা করেছে চীন ইরানকে, এবং সেইভাবে প্রযুক্তিগতভাবেও তাদেরকে প্রস্তুত করিয়েছে। সেই কারণে তারা এখন আর ওই হামলার দিকে যেতে চাচ্ছে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন মঙ্গলবার তিনি ইরানে নতুন করে বড় হামলার পরিকল্পনা করেছিলেন, তবে যুদ্ধ বন্ধে একটি চুক্তির সম্ভাবনা দেখা দেওয়ায় তিনি হামলা থেকে সরে এসেছেন। তো উপসাগরীয় দেশগুলো অনুরোধে তিনি বলছেন, কিন্তু চীনের কথা আনছেন না। কিন্তু আমার ধারণা যে এখানে চীন একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করছে, আর ট্রাম্প নিজেও মনে করছে যে এখন তার এই হামলার পরিকল্পনা, যুদ্ধে জড়ানোটা আরো তার জন্য ক্ষতি হবে। বড় ধরনের জনমত তার বিরুদ্ধে গড়ে উঠবে, সেটা তার সামনের রাজনৈতিক ভবিষ্যৎটা একেবারে তছনছ হয়ে যাবে। সেসব কারণে হয়তো ফিরে আসছে, যদিও মুখে স্বীকার করছেন না। কারণ এই যুদ্ধবিরতির এই সময়ের মধ্যে ইরান সাংঘাতিকভাবে প্রস্তুতি নিয়েছে। যে প্রথমবার তার জন্য একটা ধাক্কা ছিল গত 28 ফেব্রুয়ারি যখন প্রথম হামলা করে প্রথম দফায়, এবং তারপর পর কয়েকটা হামলায় একেবারে তাদের শীর্ষ কর্মকর্তারা, রাজনৈতিক নেতৃত্ব শূন্য হবার পর আস্তে আস্তে তাকে গোছাইতে সময় লাগছে। কিন্তু এখন এই যে যুদ্ধবিরতির এই ফাঁকে দিয়ে কিন্তু 40 দিন পর যে যুদ্ধবিরতি হলো, এখন কিন্তু এই সময়ের মধ্যে ইরান প্রস্তুতি নিয়ে আসছে। তার মানে এখন আমেরিকাকে লড়তে গেলে আগের শক্তির চেয়ে কয়েক গুণ বেশি শক্তি নিয়ে তাকে লড়তে হবে। তাহলে তাকেও মানে এই যুদ্ধের যেই পাল্টা আক্রমণ এবং ক্ষয়ক্ষতি এটা মেনে নিতে হবে। সেটা কি পারবে? তাহলে সেই যুদ্ধ শুরু হলে থামবে কবে? তার কোনো ঠিক ঠিকানা নেই। সব মিলায় আসলে সম্মানজনকভাবে একটু ডোনাল্ড ট্রাম্প বের হয়ে আসতে চায়। সেই কারণে এর অনুরোধ, ওর অনুরোধ, পাকিস্তানের অনুরোধ, উপসাগরীয় দেশগুলোর অনুরোধ, চীনের অনুরোধ, এই সমস্ত কথা বলে আসলে একটা চাপ রেখে রেখে কোনো রকমে যদি একটা চুক্তি করে বের হয়ে আসতে পারে, সেটাই হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের লাভ। কিন্তু সেই পথটাও ইরান কিন্তু কঠিন করে তুলছে, এটাই হচ্ছে বাস্তব।